भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রত্যেকবারের মতো আবারও আমরা হাজির হয়েছি অস্থির সব ভিডিও নিয়ে। তো স্বাগতম আপনাদের সবাইকে বেকুবদের কাণ্ডর 3 নম্বর এপিসোডে। নতুন বক্সার কেনার পর বন্ধুর অবস্থাটা একবার দেখেন। ওহো, নতুন চাড্ডি। কিন্তু চাড্ডি তোমার ভিতরে পড়ে, তুই উপরে বললি কেন? ভিতরে বললে নতুন কি পুরানা, বুঝবি কি কইরা? কখন কিভাবে যে কার ভাগ্য খুলে যাবে সেটা কেউ বলতে পারে না। তেমন কিছু না, দোকানদার যখন এক লাইন বেশি বোঝে। हाँ लो भैया। प्लास्टिक में पैक कर दो ना, जरा बाइक से जाना है। लो भैया। বিয়ের 3 মাস পরেই যখন বাচ্চা হয় তখন বন্ধুর বউ বন্ধুকে যেভাবে হিসাব মিলিয়ে দেয়। বাচ্চা তো হয় 9 মাসে, আর আমাদের বিয়ে হলো তো সবাই 3 মাস। তাহলে বাচ্চা কি করে হলো? আচ্ছা, তোমার বিয়ের বয়স কত? 3 মাস। আমার বিয়ের বয়স কত? 3 মাস। আমাদের বাচ্চার বয়স কত? 3 মাস। তাহলে কত হলো? 9 মাস। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। এই জন্যই না তোমাকে সবাই পাগল বলে। যাও বাজারটা করে নিয়ে আসো। আর হ্যাঁ, লোকের কথা একদম কান দেবে না, ঠিক আছে? যে যা বলছে বলুক। ঠিক আছে। যাও। স্কুটি নিয়ে যাওয়ার সময় বান্ধবী যখন রাস্তায় টাকা দেখে, বন্ধুদের সাথে বসে গেম খেলছিলাম, কিন্তু হঠাৎ করে ফকির এসে যা শুনিয়ে গেল। বাবা রা কিছু দাও গো। রাত করে কোন ভোগরে ভিক্ষা করবে আসে? বাবা আমি অন্ধ, রাত না দিন আমি তো আর দিশা পাইতেছি না। ও খারাও দিতেছি। যাও যাও, আবার রাত করে রাস্তা চিনবে না। যাও, এ বিলের রাস্তা না, আও বিলা রাস্তা যাও। যাই জলদি যাই, খালি বাইতে বহুত হয়েছে, আবার বউ ডরাবো। দেখ, ফকিরেরও বই আছে। এবুত্রি আমরা একটা মালি পড়াইলাম না। ইয়া আমি যা বাপ বিয়া না করে আসতে পারছি, আগুন ধরা দেব। বর্তমানে আর্জেন্টিনা সাপোর্টাররা দোকানে চা খাইতে আসলে তাদের সাথে যেমনটা করা হয়। ভাই কাপ চা দেন। চাই আটা দেন, চা লন। চা তো লই মানে কাপ কই কাপে করে দেন। আরে কাপ তো স্পেনে এলে গেছে। উস্তাদের সাথে যখন শিষ্য প্রথমবারের মতো চুরি করতে যায়, এক প্যাকেট বিস্কুট দাও তো। ঠিক আছে। আর একটা কুরকুরি দিও। কত হলো আমাদের? এটার 5 টাকা, এটার 5 টাকা, 10 টাকা দাও। আর এইগুলার রাস্তায় বাইক নিয়ে বের হওয়ার পর যখন মেয়েদের সামনে পুলিশ পড়ে, আবার যখন ছেলেদের সামনে পুলিশ পড়ে, भाई आगे तो पुलिस वाला, अब क्या करें? बाप रे! आइडिया। ओ भैया धोखा। যাই হোক, এই ভাইয়ের যুক্তিটা কার কার কাছে পছন্দ হয়েছে তারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। শাশুড়ি মা, এই নেন আপনার মেয়ে। জামাই একটা কথা বলবো? তোমাদের মাঝে যখন ঝগড়া হয় তখন তুমি আমার মেয়ে আমার কাছে কেন দিয়া যাও? আপনার হাতের ফোনটা কোনো সময় নষ্ট হয় না? হ্যাঁ, নষ্ট হয় তো। নষ্ট হলে আপনি কোথায় সার্ভিস করান? যেই কোম্পানি মোবাইল সেই কোম্পানির কাছে নিয়ে যায় ঠিক করার জন্য। হ্যাঁ, আমিও তো ঠিকই করেছি, যে কোম্পানির মাল সেই কোম্পানিতে দিয়ে গেলাম। 1 সপ্তাহ টাইম দিলাম, সার্ভিস করে পাঠাই দিয়েন। তেমন কিছু না, বাবা তার ছেলেকে পড়াচ্ছে। পৃথিবীতে সবচেয়ে লম্বা এবং ধারালো জিহ্বাওয়ালা প্রাণী কোনটি? এটাই বেটা, ওদিকে তাকাইস না, রাত্রে ভাতও খাওয়া লাগবে, এদিকে পর, এদিকে পর। বাড়ির পাশে দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছিলাম, তারপর যা হলো। হ্যালো। তেমন কিছু না, বন্ধুর 19টা বোন যেভাবে হয়েছে।
আচ্ছা আপনার ভাই বোন কয়জন? 2 ভাই আর 19টা বোন। 19টা বোন কিবা করিয়া? আই লাভ ইউ। হাই বেড়া আমি আমার ভাইয়ের নজরে দেখি। এখন 2 ভাই আর 20টা বোন। দোকানদারের সাথে যেভাবে চালাকি করবেন। भैया ये टोपी कितने का? 100 रुपए का। ये क्या है? ओ भैया धोखा, इसलिए कहते हैं बिना लड़की के शादी का पैसा देकर जाओ। এইটা আপনার কোন বিবাহিত বন্ধু হতে পারে তার নামটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আরে কি করছো? কেন মুখ মুছছি? কেন তুমি জানো না যে অন্যতে মুখ মুছতে নেই? কেন? আরে অন্যতে মুখ মুছলে ঘরে সতীন আছে আর আমি সতীনের সাথে ঘর করতে চাই না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বন্ধুর সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় 500 টাকা পাই, তারপর যা হলো আপনারাই দেখেন। चल कुछ खा जाओ। कितना रुपए भाई? 260। টিভি দেখার সময় যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় তাহলে যারা যারা বিবাহিত আছেন তারা এই টেকনিক কাজে লাগাতে পারেন। और घुंगरू सेठ कैसा चल रहा है? क्या था ये? नहीं ये क्या क्या तुमने अभी ये मेरे साथ? मैं क्या टीवी हूँ तुम्हारा? एंटरटेन का सामान हूँ? ये रिमोट से कंट्रोल नहीं होने वाली, मैं समझे तुम? और ये क्या है ये? मैं सिर्फ यहाँ पे काम करने के लिए हूँ और तुम यहाँ पे बैठ के टीवी देखते रहते हो, खाते रहते हो। मुझे समझ क्या रखा है तुमने? বুঝি না কিছু ভাই, লেখাপড়া করতে বসলেই কেন জানি ঘুম চলে আসে। পুলিশের পার্সেল ডেলিভারি করতে গিয়ে যা হলো আমার সাথে। পার্সেল দে স্যার। এই যে স্যার আপনার পার্সেল। এতক্ষণ লাগাইতে বিলেছে কত? স্যার 1200 টাকা। তোর মাথার হেলমেট কই? তো জরিমানা হয়েছে 3000 টাকা। তোর 1200 টাকা রাখিয়া 1800 টাকা ফেরত দে। এইটা দেখে বন্ধুরা আর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আন্টি যখন ব্রেন খুলে বাসায় রেখে আসে। কাপড় ধোয়ার পাশাপাশি সাইড ইনকাম হিসেবে বন্ধু যেই কাজটা করে। ঠিক আছে। সব কাজ যে সবার দ্বারা করা সম্ভব নয় এই কথাটা হয়তো বা এই লোক বুঝতেই পারেনি। আচ্ছা এই শাড়িটার দাম কত? এটার দাম এটা 2000 পড়বে। 200 করুন না প্লিজ। না না এটা 2000ই পড়বে। এইভাবে বউকে বোকা বানিয়ে কেমন মজা পাওয়া যায়? যারা যারা বিবাহিত আছেন তারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। लेकिन एक सेकंड।
থাক বাদ দেন ভাই, বেশি কিছু বলিয়েন না, পেড়ি মানুষ। आओ भाई लाइसेंस दिखाओ ठीक है चल चलो आओ मैडम आप हाँ जी हेलमेट दिखाओ সর্বশেষ বান্ধবী যখন স্পেশাল বার্গার সম্পর্কে সবকিছু জানতে পারলো তখন তার অবস্থা। আরে ভাইয়া শুনেন তো একটু এদিকে আসেন। জি ম্যাম বলুন। আচ্ছা এই মেয়েটা কি এমন খাচ্ছে যে এরকম সাউন্ড করতেছে? ম্যাম এটা আমাদের স্পেশাল বার্গার, এটা খেলে এরকম আওয়াজ করবে। ও আচ্ছা, তাহলে এই বার্গারটা আমার জন্য একটু নিয়ে আসেন, দেখবো কি এমন স্পেশাল এটাতে। এই যে ম্যাম আপনার স্পেশাল বার্গার। এই ভাইয়া শুনেন, কই কিছুই তো হচ্ছে না। এই বার্গারটার দাম হচ্ছে 5,000 টাকা। আপনি যতবার বাইট নিয়ে আওয়াজ করবেন প্রত্যেকবার 100 টাকা করে কমবে। না